আন্তরিক শুভেচ্ছা। আজকের এই এক্সিবিশনে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম তখন আমার প্রিয় শিক্ষক রফিকুল নবী স্যার ছিলেন চিফ গেস্ট, আর আমি ছিলাম স্পেশাল গেস্ট। আর এবার আমাকে স্পেশাল গেস্ট করা হয়েছে, এটা আমি বুঝতে পারলাম না আমার প্রতি তাদের এত পক্ষপাতিত্ব কেন। যাই হোক, অনেক ধন্যবাদ সাবিনা আপাকে, যিনি এখন আমেরিকাতে আছেন এবং ওনার প্রচেষ্টায় উদ্যোগে 3টা এক্সিবিশন হতে যাচ্ছে। প্রথমটা হয়েছে একটা গ্রুপ শো, দ্বিতীয়টাও গ্রুপ শোই ছিল, তখন বোধহয় নাচতে পাইনি অবস্থার জন্য। তো এবারে এসে 7 জন শিল্পী, এবং সব শিল্পীকে আমি চিনি না, 2-1জনকে আমি চিনি যাদের ছবি আগে থেকে দেখেছি। তো আমি দেখে খুব মুগ্ধ হলাম। এর জন্য বললাম যে আমাদের যে শিল্প চর্চাটা আমাদের ঘরে ঘরে চলছে, কিন্তু আমাদের শিল্প চর্চা, সাংস্কৃতিক চর্চা, আমাদের কি বলবো, পুরনো মানে যে জীবনযাপনের যে চিন্তা ভাবনার চর্চা, সেটা চলছে। এখানে কিন্তু লোকগীতি বলেন, লোকশিল্প বলেন, সবারই একটা ছোঁয়া আমি দেখতে পাচ্ছি এখানে। এবং তার সাথে সাথে আবার দেখতে পাচ্ছি যে আধুনিক চিন্তা চেতনারও একটা প্রতিফলন, যে কিভাবে বিভিন্ন মিক্সড মিডিয়াতে তারা এই মিডিয়াটাকে হ্যান্ডেলিং করে একটা নতুন মাত্রা সংযোজন করেছে। তো এটাই তো হবে শিল্প, তাই না? আমাদের দেশের আমরা তো শুধু ঐতিহ্য করলে চলবে না, কারণ আমাদেরকে বাইরের বিশ্বকেও দেখতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, যদি তাদের সাথে আমাদের পাল্লা দিতে হয়। তো সুখের খবর এই যে এখন আমাদের ছবি আপনার নিলামে বিক্রি হচ্ছে, অনেক বড় বড় শিল্পী, আপনারা নিশ্চয়ই জানেন, এবং এটা আমাদের গর্ব। আমরা এটা আমরা নিশ্চয়ই বলতে পারি যে এটা আমাদের বই বিশ্বে আমাদের একটা মানে বহুল পরিচিত একটা জায়গা, মানে শিল্পকলা, বিশেষ করে চিত্রকলা। যদিও অনেক কলার সমন্বয়ে চিত্রকলা, এখানে আপনারা সবাই জানেন, সবাই পড়াশোনা করছেন, এবং এখানে আমার যে অফরোজ এবং শ্রদ্ধেয় 2জন যে বসে আছেন, মজার ভাই এবং আপা, কি বলবো, ওনাদেরকে তো ভাষায় বলতে পারছি না, সরি। আমি খুবই কৃতজ্ঞ যে আপনাদেরকে পেয়েছি এবং আপনাদের সামনে দুটো কথা বলার দৃষ্টতা আমার হয়েছে। যাক, আমি মনে করি যে এই দেশ আর্ট গ্যালারি যে যাত্রাটা, এই যাত্রাটা যাতে স্টপ না হয়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের দেশে অনেক গ্যালারি হয়, আবার অনেক গ্যালারি ডুবে যায়, তাই না? এবং তার সাথে সাথে শিল্পীদেরও একই অবস্থা, ত্রাহি ভাবা হয়। কারণ ব্যাপার হলো, তো শিল্পীরা তো জায়গা পাচ্ছে না। অনেক শিল্পী, আমাদের অনেক ঘরে ঘরে শিল্পী আছে, যারা নিজেরা শিক্ষা নিয়ে ছবি আঁকছে, আবার কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষা আঁকছে, তারা কোথায় যাবে? তো আমি খুব খুশি যে দেশ আর্ট গ্যালারি তাদের জন্য একটা জায়গা করে দিচ্ছে। আমি একটু আগে তাদের সাথে কথা হচ্ছিল যে আপনারা দরকার হলে এখানে ভাড়া দিন, হ্যাঁ, যাতে এটা রান করে। একটা জিনিস তো স্থগিত হয়ে গেলে তো সব শেষ হয়ে গেল। তো এখানে যদি রান করতে হয়, তাহলে আমার মনে হয় অনেকেই আছে যারা মানে কিছু মানে টাকা পয়সা তুলেও ওরা করতে পারে। তো আমার মনে হয় এটা আমার পক্ষ থেকে একটা প্রপোজাল রইল। আসলে কি কর্তৃপক্ষ থেকে আমি মানে বলবো জানানো, আপনাদেরও বলছি, আপনারা তো তাই কর্তৃপক্ষই। তো যাক, এই কথা। আর যেহেতু আমি চিত্র সমালোচনা করি, আমি শিক্ষকতা করতাম, এটা ঠিক। আমি আর্ট কলেজের টিচার ছিলাম, পরে টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম বেশ কিছুদিন। তো ছবি আঁকি, এটা ঠিক যে ছবি আঁকাটা ছাড়িনি, ছবি আঁকি, এবং এইটাই আমার আইডেন্টিটি, এবং এর জন্য 2-1জন আমাকে ভালোবাসে এবং ডাকে। এতে আমি অসম্ভব ধন্য মনে করি। আমি মনে করি এটা আমার বড় প্রাপ্তি, এবং এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এবং আমি মনে করি যে আমার দেশের পরিচিতি যদি আমাকে দিয়েও কিছুটা সম্ভব মানে হয়, তো আমি চেষ্টা চালিয়ে যাবো যতদিন আমি বেঁচে আছি। তো
তো যাই হোক, আমি সবাইকে বলবো, সবার প্রতি আমার একটা রীতি শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল, দোয়া রইল, যে আপনারা সবাই ছবি আঁকবেন, ছবি আঁকা বন্ধ করবেন না। গান বাজনা, ছবি আঁকা, এগুলো মনের তৃপ্তি, মনের তৃপ্তি। মানুষের দুঃসময়ে কিন্তু মানুষ এগুলোকে আগলে ধরে এবং সেখান থেকে তারা নিষ্কৃতি পায়। তো আমার মনে হয় সেই নিষ্কৃতিটার জন্য আমাদের এই শিল্প সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে, দেশ আর্ট গ্যালারিকে, কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবসময় আপনাদের কাছে যাচ্ছি, ভাববেন যে আমি আপনাদের যখনই ডাকবেন তখনই চলে আসবো। ধন্যবাদ সবাইকে। Thank you so much for your words, sir. May I please call upon Mr. Kamsip here and little token of appreciation.